নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। একদম দোকানের মতো এগ চিকেন মোগলাই পরোটা বাড়িতে কিভাবে খুব সহজেই তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকবে দোকানে মোগলাই পরোটা খাবার জন্য যে আলুর তরকারি থাকে সেই আলুর তরকারির রেসিপি। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি শুরু করি। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দাটা মেখে নেব। আগে আমি ময়দাটা চেলে নেব। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা একটু চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিয়েছি। এবার আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন অয়েল। খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু একটু বেশিই লাগে, কারণ মোগলাই পরোটা কিন্তু একটুখানি মচমচে হয়। ময়দাটা ঠিকঠাক ময়াম হয়েছে কিনা কি করে বুঝবেন? এইভাবে হাতের মধ্যে ময়দাটা নেবেন। দেখুন এইভাবে মুঠো হচ্ছে, তার মানে ময়ামটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর একটু ভালো করে আমি এরকম ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উপরে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, মানে সাদা তেল। এবার খুব ভালো করে ময়দার গায়ে তেলটা মাখিয়ে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। মোগলাই পরোটার তরকারি বানানোর জন্য আমি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। সরষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আদা বাটা আর রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে আমি মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ আলু নাও দিতে পারেন, তবে সেদ্ধ আলু দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটা দেওয়ার পর মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলাম না, যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি নাড়াচাড়া করলাম না। আমি মশলা তো আগেই কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব
ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা একটু আমি টেস্ট করে নিচ্ছি। একটু লবণ লাগবে, অল্প একটু লবণ লাগবে। আর আমি এখানে বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিলে কিন্তু এই তরকারির টেস্টটা অনেক ভালো হয়। আর সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের একদম মোগলাই তরকারি একদম তৈরি। এবার নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অন করে আমি আবার কড়াই বসিয়ে নিয়েছি। যেহেতু আমি এগ চিকেন মোগলাই বানাচ্ছি, তার জন্য আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তো এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা চপারে এরকম কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে কোচানো আছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু জল। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 250 গ্রাম মতো চিকেন আছে, বোনলেস চিকেন। আমি বাড়িতেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব বেশি মিহি করে কাটিনি, আবার একদম বড়ও কাটিনি। এবারে খুব ভালো করে চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে একটু রান্না করে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চিকেনটা ঢেকে ঢেকে একটু রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই আমি কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল লাগেনি। চিকেনের পুরটা যেহেতু শুকনো শুকনোই হবে, তাই কিন্তু আমি কোনো রকম জল এখানে দিইনি। আমাদের চিকেনের পুর একদম তৈরি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের পুরটা একদম তৈরি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে মোগলাই পরোটার পুরটা আমি এই বাটির মধ্যে তৈরি করে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আগে থেকেই বাটির মধ্যে কেটে রেখে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এই পেঁয়াজটা একবারেই আমি চপারে কুচিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু বড় বড় পেঁয়াজটা কুচিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। আমি
বাদামটা ঘরেই ভেজে নিয়েছি, আর বাদামটা ভেজে আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। সেই বাদামটাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে দিচ্ছি লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমি বাড়িতেই পাউরুটি এনে আমি সেটাকে মিক্সিতে একটু ছেঁকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দোকান থেকে কিনেও আনতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমাদের চিকেন মোগলাই পরোটার পুর আমাদের একদম তৈরি। যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এবার সেই ময়দাটা আমি নিয়ে নিয়েছি। ময়দাটা একটুখানি মেখে নিচ্ছি আবারও। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবারে এই ময়দা থেকে এক এক করে লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচিটা কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার একটু করে এক এক করে গোল করে পাশের বাটিতে রেখে দিচ্ছি। একটা লেচি আমি বেলার জন্য নিয়ে নিয়েছি, আর বাকিটা ওই বাটিটার মধ্যেই আমি ঢেকে রেখে দিয়েছি। এবার অল্প একটুখানি তেল নিয়ে নিচ্ছি, একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তাহলে কি হবে, বেলার সময় কিন্তু নিচে লেগে যাবে না। এবার আমি একটুখানি পাতলা করে বেলে নেব। আমি কিন্তু খুব বড় করেই বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এবারে এই দুই ধারটা এইভাবে মুড়ে নিচ্ছি। এবারে যে পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চারিদিকে আমি দিয়ে দিচ্ছি। পুরটা চারিদিকে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। কোনোভাবে যাতে বেরিয়ে না যায়, তাই খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। একটা আমি তৈরি করে নিয়েছি, একইভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব। মোগলাইটা ভাজার জন্য এখানে আমি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নেব। তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার আমি যে মোগলাইটা বানিয়েছিলাম সেটাই আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা মানে ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার একটু উল্টে দিচ্ছি। আমি কিন্তু লাল লাল করে মোগলাইটা ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি পুর ভরে দেখিয়েছি আপনাদের, আর ভাজাও হয়ে গেছে। আমি আর একটা করে দেখাচ্ছি। খুব বড় করে বেলে নিয়েছি। এবারে দুই কোণা একটু করে ভাঁজ করে নিচ্ছি। এবারে একইভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবারে দুই পাশে মুখটা কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে, যাতে করে পুরটা না বেরিয়ে যায়। ব্যাস আমাদের তৈরি। এবার ভেজে নেব।
একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এক এক করে কিন্তু প্রত্যেকটা মোগলাই আমি ভেজে নিচ্ছি। এটা তেল থেকে তুলে নিচ্ছি। আমাদের একদম তৈরি এগ চিকেন মোগলাই পরোটা, আর সাথে একদম দোকানের স্বাদে আলুর তরকারি। অবশ্যই একবার অন্তত আমার এই রেসিপিটি ফলো করে এগ চিকেন মোগলাই পরোটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।